অস্ট্রেলিয়া, যার আয়তন প্রায় ৭৬,৮৬,৮৫০ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ, যার দৈর্ঘ্য প্রায় ৩,২০০ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৪,০০০ কিলোমিটার। কিন্তু এত সুবিশাল দেশ হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার ম্যাপে তাকালে আপনি একটা অদ্ভুত বিষয় দেখতে পাবেন। দেশটির প্রায় সব বড় শহর দক্ষিণ অংশে অবস্থিত, যেমন সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, কিন্তু উত্তরের দিকে প্রায় ফাঁকা। এমন কেন? আজ আমরা জানবো কেন অস্ট্রেলিয়ার উত্তর অংশে বড় শহর নেই। অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম শুষ্কতম মহাদেশ। এর উত্তরাংশ পড়েছে ট্রপিক অফ ক্যান্সার এর ঠিক নিচে। এবারে আপনার মনে হতে পারে যে ট্রপিক অফ ক্যান্সার কি? এর মানে এটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর আওতায় পড়ে। উত্তরাঞ্চলে প্রচন্ড গরম, আর্দ্রতা, ঘন বন, মশা আর বর্ষাকালে ঘূর্ণিঝড়ও হয়। অন্যদিকে দক্ষিণ অংশের জলবায়ু অনেকটা ইউরোপের মতো, শীতল, শুষ্ক আর আরামদায়ক। ১৭৮৮ সালে ব্রিটিশরা প্রথম অস্ট্রেলিয়ায় আসে এবং তারা নামে সোজা অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে। এবারে আপনার মনে প্রশ্ন হতে পারে যে কেন? এর কারণ হিসেবে বলতে গেলে এখানকার জলবায়ু ইউরোপের মতো ছিল, মাটি উর্বর ছিল আর সমুদ্রপথে যাতায়াতে সহজ হতো। তারা নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়াতে উপনিবেশ গড়তে থাকে। উত্তরের দিকটা ছিল দুর্গম, বনভূমি আর আদিবাসী গোষ্ঠীতে ভরা। দক্ষিণের শহরগুলোতে দ্রুত গড়ে উঠল রেলপথ, বন্দর, স্কুল, কলেজ, ফ্যাক্টরি। কৃষিকাজও সহজ ছিল, ফলে মানুষজন এদিকেই বেশি আসতে শুরু করে। উত্তর অঞ্চলে ছিল দুর্ভেদ্য অরণ্য, হাওয়া গরম, জমি অনুপযুক্ত, ফলে সেখানে তেমন কোনো বড় শহর গড়ে ওঠেনি। উত্তর অস্ট্রেলিয়া বেশিরভাগ সময় সাইক্লোন প্রবণ। এছাড়া সেখানে রয়েছে কুমির, বিষধর সাপ ও খরা প্রবণতা। এসব কারণে বসবাস খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর পাহাড়, ঘন জঙ্গল ও দুর্বল সড়ক ব্যবস্থা আধুনিক শহর গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আজ উত্তর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় শহর হলো ডারউইন, তবে এর জনসংখ্যা মাত্র 1.5 লাখের মতো। তুলনায় সিডনি, মেলবোর্নে আছে 50 লক্ষের বেশি মানুষ। সরকার অনেক চেষ্টা করেও উত্তর দিকে মানুষ তেমন যেতে চায় না। উত্তর অঞ্চলে বহু আদিবাসী সম্প্রদায় ও পবিত্র এলাকা রয়েছে, যেগুলো রক্ষা করা হয়। শহর গড়তে গেলে এই প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের ক্ষতি হতে পারে, তাই সরকারের পরিকল্পনাও সীমিত। উত্তর অস্ট্রেলিয়া যদিও কম জনবসতিপূর্ণ, কিন্তু কৌশলগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে আছে মিলিটারি বেস, খনিজ খনন প্রকল্প এবং পরিবেশ গবেষণা কেন্দ্র, কিন্তু তবুও শহর হিসেবে এটি খুব কম উন্নত। সব মিলিয়ে উত্তর অস্ট্রেলিয়া এখন অসাধারণ কিন্তু কঠিন জায়গা। এখানকার প্রকৃতি, জলবায়ু, ইতিহাস এবং সংস্কৃতি সবকিছু মিলিয়ে বড় শহর গড়ে ওঠেনি। ভবিষ্যতে যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে বা প্রযুক্তি উন্নতি হয়, তাহলে হয়তো বদল আসতে পারে।